জীবনে যদি কখনো বেশি কষ্ট আসে, এই কষ্টটা আল্লাহ কেন দেন জানেন? এটা বোঝানোর জন্যে, কারণ তোমার হাজারো কষ্টে তোমার প্রভু, তোমার রব, তোমার আল্লাহ ছাড়া তোমার আপনার কেউ নাই। এটা বোঝানোর জন্য আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে কষ্টের মধ্যে রাখেন, মাঝে মাঝে কষ্টের মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলেন। যদি না ফেলতেন আমরা তো রবকে বলে দেব। সেজন্য আপনার প্রতিটি পদক্ষেপ মাওলাকে খুশি করার জন্য। দেখবেন আপনার ওই ক্ষুদ্র জীবনে আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে গেছে। ওই ক্ষুদ্র জীবন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নিয়ামতে। প্রত্যেকটা কাজে কার সন্তুষ্ট কামনা করবেন? আল্লাহর সন্তুষ্ট। কারো সাথে দুশ্মনী রাখলেও আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখবেন, কারো সাথে সুসম্পর্ক রাখলেও আল্লাহ আল্লাহ রসুলের খাতিরে রাখবেন। দেখবেন আপনার ওই সম্পর্কের মধ্যে স্থায়ী হবে, আপনার ওই সম্পর্কের মধ্যে বরকত হবে। যদি আপনি দুনিয়া হাসিল করার জন্য যদি সম্পর্ক রাখেন, দেখবেন একদিন ওই সম্পর্ক আপনার জন্য বিষের কাঁটা হয়ে দাঁড়াবে। জীবনে যদি কখনো কোনো কিছু না পাইলে কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না, হতাশ হবেন না, কারণ না পাওয়ার মধ্যেই আল্লাহ পাক আপনার জন্য নিয়ামত রেখেছেন, রহমত রেখেছেন। আমার আল্লাহ কখনো ভুল করেন না, আমার আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুল হয় না, আল্লাহর পরিকল্পনায় কখনো ভুল হয় না। আল্লাহ আপনাকে যা দেয় নাই আপনার থেকে নিয়ে নিয়েছে, এটা আপনার জন্য বিপদ ছিল। আপনি একটু অপেক্ষা করেন, পরিকল্পনা আল্লাহর তরফ থেকে হয়েছে, পরিকল্পনা আল্লাহর তরফ থেকে হয়েছে। আপনি অপেক্ষা করেন, যা হারিয়ে ফেলেছেন তার চাইতে আরো দ্বিগুণ বেশি আমার আল্লাহ আপনাকে দান করবেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যার কাছে টাকা আছে তার আপন মানুষের অভাব নাই, যার কাছে টাকা আছে তার বন্ধু বান্ধবের অভাব নাই। হ্যাঁ, তুমি টাকার জন্য আত্মীয় বানিয়েছো, টাকার জন্য আপন বানাচ্ছ। তুমি একবার চিন্তা করে দেখেছো, যাকে পরিচয় দিচ্ছ আত্মীয় হিসাবে, সেই মানুষটা আদৌ তোমার পরিচয় দেয় কিনা? সেই মানুষটা আদৌ তোমার আপন কিনা? সেই মানুষটা আদৌ তোমার বিপদে আসবে কিনা? তুমি তো আপন বানিয়ে নিয়েছো নিজের জীবনের সাথে। আত্মীয়তার সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো, মালফানি আছে বলে তাকে আত্মীয় বানিয়েছো, আপন বানিয়েছো। কিন্তু তুমি কি জানো ওই বান্দাটা তোমাকে আত্মীয় হিসেবে পরিচয় দেয় কিনা? ওই বান্দাটা তোমাকে আপন হিসাবে মেনে নেয় কিনা? কারণ তোমার তো টাকা নাই, তোমার তো পয়সা নাই। তো এই জন্য বলছিলাম, আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। যখন আত্মীয়তা করবেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টের জন্য করেন। যখন বন্ধু বানাবেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জনের জন্য বন্ধু বানান। যখন আপন করবেন আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আপন বানান। ওই সম্পর্কের মধ্যে আল্লাহর রহমত থাকবে। দুনিয়া পাওয়ার জন্য আত্মীয়তা করেছেন, দুনিয়া পাওয়ার জন্য আপনি বন্ধু বানিয়েছেন, দুনিয়া পাওয়ার জন্য কাছের মানুষ বানিয়েছেন। দেখবেন ওই মানুষটাই একদিন আপনার জন্য বিপদ হয়ে উঠবে। যখন আপনি দুনিয়া হাসিল করার জন্য আত্মীয়তা করেছেন, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, জামাই বানিয়েছেন পয়সাওয়ালা দেখে, বয়স কদ্দূর হয়েছে দেখেন নাই, মেয়ের সাথে মানুষই কিনা দেখেন নাই, মেয়ে রাজি আছে কিনা শুনেন নাই, শুধু দুনিয়ার জন্য আপনি পরিচয় দেওয়ার জন্য, মানুষকে গর্ব করে বলার জন্য অমুক আমার জামাই, আপনি মেয়ে বিয়ে দিয়েছেন। মনে রাখবেন, একদিন আপনার মেয়েও লাঞ্ছিত হবে, আপনিও লাঞ্ছিত হবেন তার কাছে। দিন ধর্ম দেখে, আদব আখলাক দেখে আপনি আত্মীয়তা করেন, হ্যাঁ নাই তার কাছে কিছুই, কিছুই নাই, একটা কুড়ে ঘর ছাড়া কিছুই তার নাই। কিন্তু আপনি যখন দিনদার দেখে দেখবেন ওই বান্দার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা দেখেন। যদি এটা দেখে যদি আত্মীয়তা করেন, দেখবেন সুখ ওই টিনের ছাউনির ঘরের মধ্যেও আছে। এজন্য বলছি, দেখবেন ছেলে দিনদার কিনা, ভেতরে তাকওয়া আছে কিনা। তাকওয়া যদি থাকে, আরে বাবা ধন সম্পদ কি, এগুলো তো 2-3 দিনের হাতের ময়লা মাত্র। এগুলা তো মানুষের তকদির পরিবর্তন করে না, এই তকদিরের মালিককে। এমন অনেক মানুষ আছে বিয়ে করার সময় কিছুই ছিল না, আল্লাহ বিয়ে করার পরে বরকত দিয়েছেন। আপনাকে 5 তলা বিল্ডিং দিকে তাকিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে না। আপনি দেখেন তাকওয়ার দিকে তাকিয়ে মেয়ের নসিবে যদি 5 তলা বিল্ডিং থাকে আল্লাহ দান করবেন। এজন্য বলছি, দেখবেন তাকওয়াবান কিনা। সম্পর্ক করেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, বন্ধুত্ব রাখেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আপনি বন্ধু তাকে বানাবেন যে বন্ধু আপনার ভুল হলে আপনাকে মনে করিয়ে দেবে আল্লাহর ঘর মসজিদের কথা। আপনি তাকে বন্ধু বানান। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা সত্যের উপরে আছে, যারা আল্লাহর দ্বীনের উপরে আছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আপনি মোটর বাইক দেখে অনেককে বন্ধু বানিয়েছেন, ওই মোটর বাইক আপনাকে দুনিয়া পর্যন্ত হারিয়ে দেবে। কথা বলেন ঠিক না?
অনেকে আছে বন্ধুর সাথে বের হয়েছে, বন্ধু ঠিক আছে সালামত, যে বের হয়েছে সে নাই, আছে না নাই? বের হয়েছে বন্ধুর সাথে, কারণ আমরা তো বন্ধুকে সবচেয়ে বড় বিশ্বাস করি। বন্ধু, হ্যাঁ বন্ধু, যাকে দুনিয়ার জন্য বন্ধু বানিয়েছি তাকে বেশি বিশ্বাস করি। দেখবেন ঘর থেকে বের হয়েছেন, বন্ধুর ডাক পেয়ে ঘর থেকে বের হয়েছেন, ওই বন্ধু আপনাকে লাশ বানিয়ে ঘরে ফেরাবে। এজন্য মাওলাকে খুশি করার জন্য বন্ধু বানান, রসুলকে খুশি করার জন্য বন্ধু বানান। যেই বন্ধু আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার সময়, প্রত্যেকটা কিছুর মূল্যায়ন করবে। যে বন্ধু আজান দিলে আপনাকে বলবে না, আরে নামাজ তো সময় আছে, আরো পরে পড়বি, আয় একসাথে একটু ঘুরতে যায়, এখনো সময় আছে, এই কথা যে বন্ধু বলবে না তাকে বন্ধু বানান। এই কথা যে বলবে সে আপনার বন্ধু না, আপনার চিরশত্রু। অনেক সময় বন্ধুর আড্ডার মধ্যে বসে গেছেন, নামাজ চলে যাচ্ছে, কেন বলে আমি চলে গেলে বন্ধু তো নারাজ হয়ে যাবে। বন্ধুকে রাজি রাখতে গিয়ে যিনি আপনাকে বানিয়েছেন, আপনার গোটা অস্তিত্ব যিনি আপনাকে দিয়েছেন, যিনি আজকে আপনাকে দুই পায়ের উপর দাঁড় করিয়েছেন, আপনি উনার দরবার থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন শুধু বন্ধুকে রাজি করতে গিয়ে। এজন্য বলছিলাম, আমরা দুনিয়া রাজি করতে যাই, আমরা অনেক কিছু করি না, শুধু মানুষ কি বলবে। একটা গরিব মানুষ অসুস্থ, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আমরা সবাই মিলে 5,000 টাকা তুলে উনাকে দিতে পারি না। উনি মরতে দেরি, আমরা আবার সবাই 50,000 টাকা তুলে ওনার মেজবানের আয়োজন করতেছি। দেখেন, কারণ আমরা মেজবানকে ফরজ মনে করেছি। ফরজ আমরা মনে করেছি মেজবান দিলে মা বাবার হক আদায় হয়ে যাবে, জিন্দেগিতে আমাকে সেবা যত্ন করতে হবে না। আর দেখবেন বর্তমান মেজবানের ঘরগুলা বিবাহ শাদীকে পর্যন্ত হার মানিয়েছে। আমাদের ভেতরে বিন্দু পরিমাণ কবর হাসরের ভয় নাই। আমরা শুনি, সেগুলা শুনে আমরা আমল করি না। যার মেজবানিতে আমরা এমন আচরণ করতেছি, আমার মেজবানি যদি এই আচরণ হয়। আমার বাবারা, এক দেশের বড় একজন রাজা তার মেয়েকে আরেক দেশের বড় রাজার ছেলের সাথে বিবাহ দিয়েছে। বিশাল বরযাত্রী রওনা হয়েছে, তারা চলে যায়। দুই পাহাড়ের রাস্তা ধরে যখন তারা যাচ্ছিল, হঠাৎ করে এমন এক ঝড় আর তুফান চলে এসেছে, ওই বান্দাগুলা ছত্রভঙ্গ হয়ে গেছে। তুফানের বাতাসে কেউ দাঁড়াতে না পেরে ছিড়িয়ে পড়েছে। যে যেদিকে পেয়েছে সেদিকে লাফ পালিয়েছে আশ্রয় খোঁজার জন্য, দৌড়েছে নিরাপদ জায়গা খোঁজার জন্য। নববধূ ওই মেয়েটা একা হয়ে গেছে, কেউ তার আশেপাশে নাই, নিজের জামাইটাও চলে গেছে, আত্মীয় স্বজন যারা ছিল তারাও চলে গেল। কারণ বিপদে পড়লে কেউ কারো হয় না। এজন্য চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, সাসা আপন জান, তারা না জানাতে পারলাম, সাসা আপন জান বাছা। সবাই চলে গেছে। ওই মেয়েটা আস্তে আস্তে করে সামনের দিকে যখন যায়, দেখতেছে তুফানে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে, কোনো কিছু নাই, কিন্তু একটা ছোট কুটের ঘর, ওই কুঠির ঘরের মধ্যে নিবু নিবু একটা চারাক বাতি জ্বলে। ওই আল্লাহর বান্দিনী ওই ঘরের দুয়ারের মধ্যে উপস্থিত, ওই ঘরের দরজার মধ্যে উপস্থিত হয়ে গেল। দেখে ওই ঘরের মধ্যে একজন আল্লাহর বান্দা বসে আছে চারাক বাতির সামনে। ওই মেয়েটা গিয়ে উপস্থিত, নববধূ ডাক দেও, গো আল্লাহর বান্দা, আমার তো সাহারা নাই, গভীর রাত কোথায় যাব? আমার বিয়ে হয়েছে আজকে, স্বামীর সাথে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, বরযাত্রী ছিল বিশাল, আমার সফর সঙ্গী ছিল, বিশাল বহর ছিল, সবাই ঝরে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কে কোথায় গিয়েছে কিছুই জানি না। এখন আমি কই যাব? আমাকে একটু আশ্রয় দাও না, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অসহায়কে একটু সহায় হও। ওই বান্দা বলে, ঠিক আছে, সোজা গিয়ে ভেতরে আমার ঘরের ওই কোণার মধ্যে বসে যাও, একটা মাত্র রুম, ওই কোণার মধ্যে বসে যাও। ওই মেয়েটা বসে গেছে। পরের দিন সকাল হলো, ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী, তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার ঘর থেকে আর থাকিও না, যাও তুমি তোমার রাস্তা মেপে নাও।
ওই আল্লাহর বান্দিনী যখন ঘর থেকে বের হয়েছে, ওই রাজার মেয়ে, তার বাবা রাজা গোটা লস্কর বাহিনী নিয়ে মেয়েকে খোঁজার জন্য বের হয়েছে। সকাল সকাল খুঁজতে খুঁজতে জঙ্গলে উপস্থিত, দেখে যুবকের ঘরের দুয়ারে মেয়ে দাঁড়িয়ে আছে। বাবা জাপটি ধরে জড়িয়ে ধরলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন। মা, সারা রাত কোথায় ছিলাম? বলে বাবা, আমি এক যুবকের ঘরে গোটা রাত ছিলাম, যেই দরজা থেকে তুমি আমাকে পেয়েছো ওই ঘরের মধ্যে একজন যুবক ছিল, আমি সেখানে ছিলাম। বলে মা, চুপ চুপ, কেউ না শুনে মতো, মা আমি গোটা রাজ্যের রাজা, যদি মানুষ শুনে আমার মেয়ে একটা ছেলের সাথে রাত কাটিয়েছে, জামানা তো বিশ্বাস করবে না, সেখানে অ্যাক্সিডেন্ট হয় নাই, শয়তান আসে নাই, এ কথা তো মানুষকে বিশ্বাস করাতে পারবো না। ও মা, আমি তোমাকে বলি শোনো শোনো, এই কথা কাউকে বলবো না, চুপ চুপ অন্তরের ভেতরে গেঁথে রাখো। আর ওই সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না, ওই যুবককে রাখা যাবে না দুনিয়াতে, কারণ সে যদি কোনো সময় বলে দে অমুক রাজার মেয়ে রাতের বেলায় আমার ঘরে ছিল, জামানা তো আমার বিরুদ্ধে চলে যাবে, রাষ্ট্রের মানুষ আমার মুখে থুতু নিক্ষেপ করবে, আমার ইজ্জত সম্মান আমার রাজত্ব সবগুলা বিলীন হয়ে যাবে, আমি ওই ছেলেকে বাঁচতে দেব না। মেয়েটা বলে বাবা এমনটা করো না, সে আমাকে আশ্রয় দিয়েছে, আল্লাহর কসম সে আমার দিকে ফিরেও তাকাই নাই। তখন বাবা ডাক দিয়ে বলে না না, এরপরও মানুষ তো বিশ্বাস করবে না, কারণ মানুষ যদ্দূর রটে না তার চাইতো আরো বেশি সমালোচনা করে। বলে মা বাঁচতে দেওয়া যাবে না। বলে বাবা ঠিক আছে, যা ইচ্ছা তাই করবা, অসুবিধা নাই, তবে ওই যুবকটাকে একটু আমার সামনে আনো, আমি একটা প্রশ্ন করব তাকে, এরপরে তোমার যদি ইচ্ছা হয় মেরে ফেলো, ইচ্ছা হলে বাঁচিয়ে রাখো, এটা তোমার ব্যাপার। লস্কর বাহিনী পাঠিয়ে দিলেন, ওই যুবকটাকে রাজার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসা হলো। রাজা ইশারা দিয়ে খাস কামরার মধ্যে নিয়ে গেলেন, শুধু মেয়ে আর রাজা আর ওই যুবক, আর কেউ নাই। ওই মেয়েটা জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দারে, একদিকে আমি সুন্দর, আমার সৌন্দর্যের কোনো মিসাল আমাদের রাজ্যের মধ্যে নাই, আরেকদিকে আমি ছিলাম সেজে গুজে নববধূর মতো, ও আল্লাহর বান্দা তুমি একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকাও নাই। ও আল্লাহর বান্দা, জানতে মন চায় তুমি যখন আমাকে ঘরে আশ্রয় দিলা, সাথে সাথে আল্লাহর কালামটা খুলেছো, ওই কালামটা খুলে তুমি তেলাওয়াত শুরু করেছো, আর তেলাওয়াত করার সময় দেখেছি কিছুক্ষণ পর পর তোমার এই শাহাদাত আঙ্গুল খানা তুমি আগুনের মধ্যে জ্বালিয়েছো, এখনো তোমার আঙ্গুলটা পুড়ে গেছে, পোড়ার দাগ এখনো আছে, এই কাজটা কেন করেছো একটু আমাকে বলো না, আমি জানতে চাই। ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী শোনো, তাহলে কেন করেছি, তোমাকে যখন আমার ঘরের মধ্যে আশ্রয় দিলাম, আমার ঘরের মধ্যে যখন তুমি এসেছো, একদিকে তুমি যুবতী সুন্দরী, আর একদিকে তুমি সেজে গুজে আছো নববধূর মতো, তোমার দিকে আমার নজর শয়তান টানে, আমার নফস তোমার দিকে টানে, আমি আল্লাহর কালাম খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাইলাম, দেখি না না এরপরও শয়তান আমাকে টানে, আমাকে শয়তান বলে যুবক রে আর সুযোগ পাবি না, জিন্দেগিতে এটাই শেষ সুযোগ। তখন আমি আমার নফসকে বুঝানোর জন্য বলছিলাম, ও নফস তুমি কিছুক্ষণের আনন্দের জন্য, কিছুক্ষণের স্বস্তির জন্য যেই গুনার দিকে পা বাড়াতে চাও, এই গুনার পরিণাম কি তুমি জানো না কি? এই গুনার পরিণাম আল্লাহর জাহান্নাম, যেই জাহান্নামের আগুন লাল না, যেই জাহান্নামের আগুন কালো, আল্লাহ 3000 বছর জাহান্নামকে জ্বালিয়ে আগুনকে কালো করেছে, ওই আগুনের তীব্রতা, ওই আগুনের প্রজ্বলন এই লাল আগুনের চাইতো কোটি গুণ বেশি। এই কথা বলে আমার আঙ্গুলকে আমি আগুনের উপরে ধরেছি, আর নফসকে বলি সহ্য হয় কিনা বলো, যদি এই আগুন সহ্য করতে পারো তাহলে ওই নারীর দিকে আমি যাব, আর যদি এই আগুন সহ্য করতে না পারো তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা। এই কথা বলে বলে আমি আঙ্গুলটাকে পুরাচ্ছিলাম, আর আমার নফস শয়তান থেকে রেহাই হয়েছে।
আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন দয়া না করো, কার কাছে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। অসুবিধা হতো না হাতে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমি আঙ্গুলটা জ্বালিয়েছি এই জন্যে আল্লাহ যাতে আমার নফসকে কন্ট্রোল করে। তোমার যদি এই আগুন যদি সহ্য হয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে। যদি এটাই যদি সহ্য না হয়, তুমি জাহান্নামের আগুনের সম্মুখীন কিভাবে হবা? এই কথা বলে বলে আমি আঙ্গুল জ্বালিয়েছি। এই কথা শুনে বাদশা বলে এমনই একজনকে খুঁজছিলাম আমার মেয়ের জন্য। ইতিমধ্যে খবর এসেছে যার সাথে বিয়ে হয়েছে সে মারা গেছে তুফানে। সাথে সাথে এই মেয়েকে ওই ছেলের আকদের মধ্যে সোপর্দ করেছে। এজন্য বলছি দেখবেন ছেলে দিনদার কিনা, ভেতরে তাকওয়া আছে কিনা। তাকওয়া যদি থাকে, আরে বাবা ধন সম্পদ কি, এগুলো তো 2-3 দিনের হাতের ময়লা মাত্র। এগুলা তো মানুষের তকদির পরিবর্তন করে না, এই তকদিরের মালিককে। এমন অনেক মানুষ আছে বিয়ে করার সময় কিছুই ছিল না, আল্লাহ বিয়ে করার পরে বরকত দিয়েছেন। আছে না? অনেকে আছে। আপনাকে 5 তলা বিল্ডিং দিকে তাকিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে না। আপনি দেখেন তাকওয়ার দিকে তাকিয়ে মেয়ের নসিবে যদি 5 তলা বিল্ডিং থাকে আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক না? এজন্য বলছি দেখবেন তাকওয়াবান কিনা। সম্পর্ক করেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, বন্ধুত্ব রাখেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আপনি বন্ধু তাকে বানাবেন যে বন্ধু আপনার ভুল হলে আপনাকে মনে করিয়ে দেবে আল্লাহর ঘর মসজিদের কথা। আপনি তাকে বন্ধু বানান। এজন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা সত্যের উপরে আছে, যারা আল্লাহর দ্বীনের উপরে আছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো। এখন তো আমরা বন্ধু বানাই বাইক থাকলে। কথা বলেন ঠিক না? একটা যদি কার থাকে তাকে বন্ধু বানাই কেন? কারণ রাতের গভীরে একটা টান দিয়ে। কথা বলেন ঠিক না? তো মনে রাখবেন বন্ধু বানিয়েছেন আপনি। মোটর বাইক দেখে অনেককে বন্ধু বানিয়েছেন, ওই মোটর বাইক আপনাকে দুনিয়া পর্যন্ত হারিয়ে দেবে। কথা বলেন ঠিক না? অনেকে আছে বন্ধুর সাথে বের হয়েছে, বন্ধু ঠিক আছে সালামত, যে বের হয়েছে সে নাই। আছে না নাই? বের হয়েছে বন্ধুর সাথে, কারণ আমরা তো বন্ধুকে সবচেয়ে বড় বিশ্বাস করি। বন্ধু, হ্যাঁ বন্ধু, যাকে দুনিয়ার জন্য বন্ধু বানিয়েছি তাকে বেশি বিশ্বাস করি। দেখবেন ঘর থেকে বের হয়েছেন, বন্ধুর ডাক পেয়ে ঘর থেকে বের হয়েছেন, ওই বন্ধু আপনাকে লাশ বানিয়ে ঘরে ফেরাবে। এজন্য মাওলাকে খুশি করার জন্য বন্ধু বানান, রসুলকে খুশি করার জন্য বন্ধু বানান। যেই বন্ধু আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার সময় প্রত্যেকটা কিছুর মূল্যায়ন করবে।
যে বন্ধু আজান দিলে আপনাকে বলবে না আরে নামাজ তো সময় আছে আরো পরে পড়বি, আয় একসাথে একটু ঘুরতে যায় এখনো সময় আছে, এই কথা যে বন্ধু বলবে না তাকে বন্ধু বানান। এই কথা যে বলবে সে আপনার বন্ধু না আপনার চিরশত্রু। আপনি তো বন্ধুকে খুশি করার জন্য সবকিছু করতেছেন। অনেক সময় বন্ধুর আড্ডার মধ্যে বসে গেছেন, নামাজ চলে যাচ্ছে, কেন বলে আমি চলে গেলে বন্ধু তো নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আপনি বন্ধুকে নারাজ না করতে গিয়ে, বন্ধুকে রাজি রাখতে গিয়ে আপনি আল্লাহ যিনি আপনাকে বানিয়েছেন, আপনার গোটা অস্তিত্ব যিনি আপনাকে দিয়েছেন, যিনি আজকে আপনাকে দুই পায়ের উপর দাঁড় করিয়েছেন, আপনি উনার দরবার থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন শুধু বন্ধুকে রাজি করতে গিয়ে। এজন্য বলছিলাম আমরা দুনিয়া রাজি করতে যাই, আমরা অনেক কিছু করি না শুধু মানুষ কি বলবে। না মানুষ কি হইব, মানছে কি হইব, এই পর্যন্ত মানুষ আয় তো দিবা নফাই দি দিবে এদিন কথা হজ জানে ইবে কনুবা আয় তো আয় নফারি বেড়ে ইবে হতাই দে ইবে শুধুমাত্র মাহফিল করতে আলিবে আইব দে এবার কাম বালা হামদ জালি মানুষ ইবে আইব দে মানছে কি হইব তুই ইয়ং গরত দে ইবে এই পর্যন্ত কোনোদিন ব্যান্ড শো চলত দেড়ে নই আচ্ছি না হনো না, এ পর্যন্ত নাচনি ওয়ালিয়ারে নাচ গান গরত দেড়ে নই হই বেল্লাই এবার শুধু আই দে বালা খামত তাহলে আই মানুষ এবার তুয়াই দিয়ে পর্যন্ত না পারি বাজি আই বহুত তুয়াই মানুষই বেখন বহুজন আছে ওয়া বাপ মার আগেই মেজবান দন না অসুবিধা নেই, বালা হতা অন দন অনর বাপর মেজবান অন তো তৌফিক আছে অন দিবান এটা বোধকে হতে না এক গরু দিলেই চুনো দুই গরু দম ফুরিব মানছে কি হইব ও বয়স এক গরু দিলে ন দুই গরু দম ফুরিব মানছে কি হইব, ও মুখে দিয়ে দে চারি গরু তুই দু গরু ন দিলেও মানছে কি হইব। দেখলি মানুষই বা হড়াইছিয়া শোন এবার চিন্তা করো হদ দেখুন জিবে বুলে চুলে দুইজনের তো চারজন দিলে খাবার তিচ্ছু ন এবে হদ দে আর এখন মেজবানোর ট্রেডিশন বানায় ওনারা গুসই বেনবা মেজবানোর ট্রেডিশন বানায় আরা হদ্দুর নিচে এমনি হত্যার না আর হদ্দুর নিচে এমনি মা বাপ বাঁচি থাকতে 570 টিয়া নদী ওষুধ খাই পেলাই, মা বাপ বাঁচি থাকতে 1000 কোটি নদী ওষুধ খাই পেলাই, উকুপালা ডাক্তার হাসানো হলে যায় মা বাপ মরণত দের ইতে 50,000 টিয়া লিয়া গিয়ে মেজান দি পেলাই আরও যায় খাই পেলাই আরা না খাইতে মানা তুই তোর বাপরে 900 জিয়াতা থাকতে না হাইম, তুই তোর মারে 900 জিয়াতা থাকতে না হাইম তোর মেজমা আরা না খাইতে মানা এটা দিয়ে রে কিন্তু আরাও তো যায় শুধু যাই দিন ও মারে মা হড়ে বিসমিল্লাহ হড়া আউযুবিল্লাহ না বইছি মতো গবর গবর গলাত দে আমা তো এখনো হারাপ পণ্য হতা নাও দাও দে যার গুরু গুরু ফুয়া লগি বলছেন হদ্দ ফুতা জিয়ার বান্না হাইজ গোশত হাবিদি গোশত আছে না নাই, খানা টানা শেষ করি উড়ে হদ্দে খানা মজা নু খাতে দূর পর্যন্ত খাইয়ে হড়া আউযুবিল্লাহ হড়ে বিসমিল্লাহ হড়ে কি হবা জিতে বাড়ি দের ইতে বাড়িকা দিদিকে ইতে মনে মৃত্যুদণ্ডের আসামি ইতে বাড়িয়ের বই না পারে উইতে এক প্লেট শেষ করে হতে আর দুধ আসো না আছে না নাই তাছে বরকত আইব হতো না আর করো মেজবান দিও না অনেক ওই মানুষ মেজবান হাই যাকে আমার বাপের খবর তি না ঠিক না বহুত মানুষ আছে দে ন জানা দে মইয়তিবের খবর পড়ে হুবা আই বহুত জামিলে দাছিলাম আই জানা তাই না পারি মেজবান নুয়াবে তো গুসবে বলে আজ হাম হরস বেগিন ফেলাই চলিয়েছি ও বাপ রে বাপ এটা কি হাম কি দেখুন নিয়ে নে এত উপকার কেন করলি তুই বা এই তারা বেগম গুসত দিয়ে আনলো ও বাপ রে বাপ আর গরিব মানুষ আর বহুত মানুষ আছে ও বা অসুবিধা হতো না আইন আয়োজন গণ উড়ি আয়োজন গই আমি জানো হতা দি বজন মনে কর এটা চলে রেলে ওই আইজার গই আল্লাহ বহুত গরিব মানুষ গোস্ত ন দেখে 1 বছর হইজার গই আছে না নাই সমাস হইজার গই ন দেখে মানুষই টেবিলের মধ্যে আর আইন আর কানুন দেড় বাড়ির তুন 1 চামচ বেশি ন যাইব জিবের ন দেখে ইবের টেবিলেও তার আইন আইন মেজবানোর আইনল দি দেড় বাড়ির তুন বেশি না যাইব আজ দিতে প্রতিদিন গুস্ত হাত এরে কোন হিসেব নেই আনলিমিটেড দিবি দি
আছে না নাই? শনিবার নলা খাবার দেখা রে জিতে গরুর নলা ন মাঞ্চুর নলাও গুলি গুলি মাঝে মাঝে খাই ফেলার ইটারা খাবার দে নলা ইটু আগে গই 10,000 টাকা ফাইজারও গাড়ি লইরে শহর তোর নলা খাই ফেললে কেন না হান্দা চিন্তা করিস আরো এক কথা আই জানাজা তাই না পারিব মেজবান নোয়ালি গুসইবে দে চলি এসি দে তুই আয়ের বহুত উদ্যান ন করস না তুই কেন আলিয়া তোর গোর অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন অনেক মানুষ একটা গরিব মানুষ অসুস্থ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আমরা সবাই মিলে 5,000 টাকা তুলে উনাকে দিতে পারি নাই উনি মরতে দেরি আমরা আবার সবাই 50,000 টাকা তুলে উনার মেজবানের আয়োজন করতেছি দেখেন কারণ আমরা মেজবানকে ফরজ মনে করেছি ফরজ ওমা ইবে নদীরই মনে হইব ওটা বাজিতে আইবি আর দুইকে যাইতো না আমরা মনে করেছি মেজবান দিলে মা বাবার হক আদায় হয়ে যাবে জিন্দেগিতে আমাকে সেবা যত্ন করতে হবে না আর দেখবেন বর্তমান মেজবানের ঘরগুলা বিবাহ শাদীকে পর্যন্ত হার মানিয়েছে আর মা বলে কি আশা আসি ঘরের ভিতরে কি সাজা সাজি কি বিয়ে বাড়ির পর্যন্ত কার মানে বলি কি সাজা সাজি কি আশা আসি ঘরের ভেতরে আমাদের ভেতরে বিন্দু পরিমাণ কবর হাসরের ভয় নাই আমরা শুনি সেগুলা শুনে আমরা আমল করি না এগুলাকে আমরা মনে করি কাহিনী উনি ফত্তিন উনি দিনেরই এগুলো আমাদের ভেতরে আমল নাই আমরাও যাব না তা আজকে যার মেজবানিতে আমরা এমন আচরণ করতেছি আমার মেজবানি যদি এই আচরণ হয় সওয়াব দেয় না খোয়াব দেয় আল্লাহর বস্তে আমরা তৌফিক অনুসারে আপনি মেজবান দেবেন অনেকে মেজবান দিয়ে খরচ করি কি করিও বা এড়িলে পর্যন্ত আর এত দুই ফুট এসি দে বাফর মেজবান দিয়ে 2 বছর এগু এজু গরুর টিয়া নাও দে কিছু হইন না পারে কেয়া না এবার তো বহুত ক্ষমতা কইব কেন খাইবি হাজার হাজার খরচ করে বাবার মেজবান দিচ্ছে আপনারা কে বলছে খরচ করে মেজবান দিতে আমরা তৌফিক আছে 1 গ্লাস পানি দিয়ে বাবার ফাতিহা দেওয়ার বাস আপনি 1 গ্লাস পানি দিয়ে একজন আলেমেন আপনি বাবার ফাতিহা দেন 4 দিন না করেন এটা আমার নবীর সুন্নাত আপনি করেন বাস এইটুকু যথেষ্ট আপনার যদ্দূর আছে তদ্দূর বাবার জন্য উজাড় করে দেন এতটুকু আপনার জন্য যথেষ্ট এখানে আপনাকে 4-5টা গরু দিয়ে মেজবান দিতে হবে আপনাকে 10-12টা গরু দিয়ে মেজবান দিতে হবে না মেজবান হবে না এগুলো কোন ধরনের কথা আমাদের সমাজে কিছু বাটপার আছে মইয়তকে সন্তান বাবাকে দাফন করে ঘরে আসতে পারে নাই ও ভাই মানুষজন যাইব কই সাহেব মেজবান কি হইবে হই ফেলো শহরে আবার সময় ফেটুনো উইটা যে মাত্র দাফন করে এসছি দেবা এটা যে চকুর পানি মুছিন না পারে উইটা আগে গই আর ভাই ওবা হই ফেলো কে এত সময় নাই এটা তো দুনিয়ার সময় কি যতদিন মেজবান নাই হতদিন অনুউডনি নিতে চাইতো না এটা একটা গুড়ি বুদে গরুল্লো হত জ্বর ক্যাং গরর নগরর খস নাই খতম পরিভূত ওমা কি খাবিল আল্লাহ আল্লাহ আরারে বুঝবে তৌফিক দাও তারা বেগুনিয়া গুসো হয়ে গিয়ে আনলো আর দেশ চলেন না খবরদার এরকম কেউ যদি বলেন আপনারা বলবেন বাবা আপনি যান আমার তৌফিক যদ্দূর হবে আমি তদ্দূর দেওয়ার চেষ্টা করব আপনার ঘরে দাওয়াত পৌঁছাবো আপনি আসবেন এসে বিসমিল্লাহ বলে শুরু করে আলহামদুলিল্লাহ শেষ করে আমার বাবার জন্য একটু দোয়া করে আমার ঘর থেকে যাবেন এটাই হবে আমাদের কথা আরে বাবা আপনি দুনিয়া কি দেখেছেন কিসের মেজবান আর কিসের দাফন করোনা যখন এসেছে নিজের সন্তান কবরের পারে আসে নাই করোনা যখন এসেছে যে মানুষগুলা কি বলবে বলে আপনি আজকে মেজবানি দিচ্ছেন কর্জ করে ওই মানুষগুলো কবরের পাশে পর্যন্ত যায় নাই জানাজার মাঠে পর্যন্ত আসে নাই আপনার উচিত ছিল যে গৌসিয়া কমিটির ভাইগুলা নিজের জীবন বাজি রেখে আপনি ঘর থেকে বের হন নাই নিজের জীবন বাজি রেখে তারা গোরস্থানে আপনার বাবাকে নামিয়েছে মাকে নামিয়েছে গোসল দিয়েছে মৃত্যুকে কবুল করে নিয়েছে কবুল করে কারণ জানে সেখানে গেলে মৃত্যু আমার জন্য নিশ্চিত করোনা ভাইরাস যাকে ধরে তাকে ছাড়ে না এরপরও তারা গিয়েছে কই আপনি তো একবেলা এক ওয়াক্ত ভাতও ওই ভাইগুলাকে ডেকে এনে কোনো খাবার নাই
তুই গদ গদ গলত দয় না, তুই ন সাবর দেরি বলি ন সাবার দে। আমরা মেয়ে দিচ্ছি, আমাদের মেয়েগুলো বিবাহ করতেছে, আপনি জানেন না আপনার মেয়েকে আপনি কোথায় দিয়েছেন, আপনার মেয়েকে আপনি কোথায় ফেলে দিয়েছেন। যখন আপনি দুনিয়া হাসিল করার জন্য আত্মীয়তা করেছেন, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, জামাই বানিয়েছেন পয়সাওয়ালা দেখে, বয়স কদ্দূর হয়েছে দেখেন নাই, মেয়ের সাথে মানুষই কিনা দেখেন নাই, মেয়ে রাজি আছে কিনা শুনেন নাই, শুধু দুনিয়ার জন্য আপনি পরিচয় দেওয়ার জন্য, মানুষকে গর্ব করে বলার জন্য অমুক আমার জামাই, আপনি মেয়ে বিয়ে দিয়েছেন। মনে রাখবেন একদিন আপনার মেয়েও লাঞ্ছিত হবে, আপনিও লাঞ্ছিত হবেন তার কাছে। আপনি দিন দেখে আপনি আত্মীয়তা করেন, দিন ধর্ম দেখে, আদব আখলাক দেখে আপনি আত্মীয়তা করেন। হ্যাঁ, নাই তার কাছে কিছুই নাই, একটা কুড়ে ঘর ছাড়া কিছুই তার নাই। কিন্তু আপনি যখন দিনদার দেখে দেখবেন ওই বান্দার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা দেখেন, যদি এটা দেখে যদি আত্মীয়তা করেন, দেখবেন সুখ ওই টিনের ছাউনির ঘরের মধ্যেও আছে। আমার বাবারা, এক দেশের বড় একজন রাজা তার মেয়েকে আরেক দেশের বড় রাজার ছেলের সাথে বিবাহ দিয়েছে। বিশাল বরযাত্রী রওনা হয়েছে, তারা চলে যায়। দুই পাহাড়ের রাস্তা ধরে যখন তারা যাচ্ছিল, হঠাৎ করে এমন এক ঝড় আর তুফান চলে এসেছে, ওই বান্দাগুলা ছত্রভঙ্গ হয়ে গেছে। তুফানের বাতাসে কেউ দাঁড়াতে না পেরে ছিড়িয়ে পড়েছে, যে যেদিকে পেয়েছে সেদিকে লাফ পালিয়েছে আশ্রয় খোঁজার জন্যে, দৌড়েছে নিরাপদ জায়গা খোঁজার জন্যে। নববধূ ওই মেয়েটা একা হয়ে গেছে, কেউ তার আশেপাশে নাই, নিজের জামাইটাও চলে গেছে, আত্মীয় স্বজন যারা ছিল তারাও চলে গেল, কারণ বিপদে পড়লে কেউ কারো হয় না। এজন্য চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, সাসা আপন জান, তারা না জানাতে পারলা, সাসা আপন জান বাছা, সবাই চলে গেছে। ওই মেয়েটা আস্তে আস্তে করে সামনের দিকে যখন যায়, দেখতেছে তুফানে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে, কোনো কিছু নাই, কিন্তু একটা ছোট কুটের ঘর, ওই কুঠির ঘরের মধ্যে নিবু নিবু একটা চারাক বাতি জ্বলে। ওই আল্লাহর বান্দিনী ওই ঘরের দুয়ারের মধ্যে উপস্থিত, ওই ঘরের দরজার মধ্যে উপস্থিত হয়ে গেল। দেখে ওই ঘরের মধ্যে একজন আল্লাহর বান্দা বসে আছে চারাক বাতির সামনে। ওই মেয়েটা গিয়ে উপস্থিত, নববধূ ডাক দেও, গো আল্লাহর বান্দা, আমার তো সাহারা নাই, গভীর রাত কোথায় যাব, আমার বিয়ে হয়েছে আজকে, স্বামীর সাথে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, বরযাত্রী ছিল বিশাল, আমার সফর সঙ্গী ছিল, বিশাল বহর ছিল, সবাই ঝরে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কে কোথায় গিয়েছে কিছুই জানি না, এখন আমি কই যাব, আমাকে একটু আশ্রয় দাও না, আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে অসহায়কে একটু সহায় হও। ওই বান্দা বলে, ঠিক আছে, সোজা গিয়ে ভেতরে আমার ঘরের ওই কোণার মধ্যে বসে যাও, একটা মাত্র রুম, ওই কোণার মধ্যে বসে যাও। ওই মেয়েটা বসে গেছে। পরের দিন সকাল হলো, ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী, তাড়াতাড়ি বের হয়ে যাও আমার ঘর থেকে, আর থাকিও না, যাও তুমি তোমার রাস্তা মেপে নাও। ওই আল্লাহর বান্দিনী যখন ঘর থেকে বের হয়েছে, ওই রাজার মেয়ে, তার বাবা রাজা গোটা লস্কর বাহিনী নিয়ে মেয়েকে খোঁজার জন্য বের হয়েছে। সকাল সকাল খুঁজতে খুঁজতে জঙ্গলে উপস্থিত, দেখে যুবকের ঘরের দুয়ারে মেয়ে দাঁড়িয়ে আছে। বাবা জাপটি ধরে জড়িয়ে ধরলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন। মা, সারা রাত কোথায় ছিলাম? বলে, বাবা আমি এক যুবকের ঘরে গোটা রাত ছিলাম, যেই দরজা থেকে তুমি আমাকে পেয়েছো ওই ঘরের মধ্যে একজন যুবক ছিল, আমি সেখানে ছিলাম। বলে, মা চুপ চুপ, কেউ না শুনে মতো, মা আমি গোটা রাজ্যের রাজা, যদি মানুষ শুনে আমার মেয়ে একটা ছেলের সাথে রাত কাটিয়েছে,
জামানা তো বিশ্বাস করবে না, সেখানে অ্যাক্সিডেন্ট হয় নাই, শয়তান আসে নাই, এ কথা তো মানুষকে বিশ্বাস করাতে পারবো না। ও মা, আমি তোমাকে বলি শোনো শোনো, এই কথা কাউকে বলবে না, চুপ চুপ অন্তরের ভেতরে গেঁথে রাখো। আর ওই সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না, ওই যুবককে রাখা যাবে না দুনিয়াতে। কারণ সে যদি কোনো সময় বলে দে অমুক রাজার মেয়ে রাতের বেলায় আমার ঘরে ছিল, জামানা তো আমার বিরুদ্ধে চলে যাবে, রাষ্ট্রের মানুষ আমার মুখে থুতু নিক্ষেপ করবে, আমার ইজ্জত সম্মান আমার রাজত্ব সবগুলা বিলীন হয়ে যাবে, আমি ওই ছেলেকে বাঁচতে দেব না। মেয়েটা বলে বাবা এমনটা করো না, সে আমাকে আশ্রয় দিয়েছে, আল্লাহর কসম সে আমার দিকে ফিরেও তাকাই নাই। তখন বাবা ডাক দিয়ে বলে না না, এরপরও মানুষ তো বিশ্বাস করবে না, কারণ মানুষ যদ্দূর রটে না তার চাইতো আরো বেশি সমালোচনা করে। বলে মা বাঁচতে দেওয়া যাবে না। বলে বাবা ঠিক আছে, যা ইচ্ছা তাই করবা, অসুবিধা নাই, তবে ওই যুবকটাকে একটু আমার সামনে আনো, আমি একটা প্রশ্ন করব তাকে, এরপরে তোমার যদি ইচ্ছা হয় মেরে ফেলো, ইচ্ছা হলে বাঁচিয়ে রাখো, এটা তোমার ব্যাপার। লস্কর বাহিনী পাঠিয়ে দিলেন, ওই যুবকটাকে রাজার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসা হলো। রাজা ইশারা দিয়ে খাস কামরার মধ্যে নিয়ে গেলেন, শুধু মেয়ে আর রাজা আর ওই যুবক, আর কেউ নাই। ওই মেয়েটা জিজ্ঞাসা করে আল্লাহর বান্দারে, একদিকে আমি সুন্দর, আমার সৌন্দর্যের কোনো মেশাল আমাদের রাজ্যের মধ্যে নাই, আরেকদিকে আমি ছিলাম সেজে গুজে নববধূর মতো, ও আল্লাহর বান্দা তুমি একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকাও নাই। ও আল্লাহর বান্দা, জানতে মন চায় তুমি যখন আমাকে ঘরে আশ্রয় দিলা, সাথে সাথে আল্লাহর কালামটা খুলেছো, ওই কালামটা খুলে তুমি তেলাওয়াত শুরু করেছো, আর তেলাওয়াত করার সময় দেখেছি কিছুক্ষণ পর পর তোমার এই শাহাদাত আঙ্গুল খানা তুমি আগুনের মধ্যে জ্বালিয়েছো, এখনো তোমার আঙ্গুলটা পুড়ে গেছে, পোড়ার দাগ এখনো আছে, এই কাজটা কেন করেছো একটু আমাকে বলো না, আমি জানতে চাই। ওই যুবক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দিনী শোনো, তাহলে কেন করেছি, তোমাকে যখন আমার ঘরের মধ্যে আশ্রয় দিলাম, আমার ঘরের মধ্যে যখন তুমি এসেছো, একদিকে তুমি যুবতী সুন্দরী, আর একদিকে তুমি সেজে গুজে আছো নববধূর মতো, তোমার দিকে আমার নজর শয়তান টানে, আমার নফস তোমার দিকে টানে, আমি আল্লাহর কালাম খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাইলাম, দেখি না না এরপরও শয়তান আমাকে টানে, আমাকে শয়তান বলে যুবক রে আর সুযোগ পাবি না, জিন্দেগিতে এটাই শেষ সুযোগ। তখন আমি আমার নফসকে বুঝানোর জন্য বলছিলাম, ও নফস তুমি কিছুক্ষণের আনন্দের জন্য, কিছুক্ষণের স্বস্তির জন্য যেই গুনার দিকে পা বাড়াতে চাও, এই গুনার পরিণাম কি তুমি জানো নাকি? এই গুনার পরিণাম আল্লাহর জাহান্নাম, যেই জাহান্নামের আগুন লাল না, যেই জাহান্নামের আগুন কালো, আল্লাহ 3000 বছর জাহান্নামকে জ্বালিয়ে আগুনকে কালো করেছে, ওই আগুনের তীব্রতা, ওই আগুনের প্রজ্বলন এই লাল আগুনের চাইতো কোটি গুণ বেশি। এই কথা বলে আমার আঙ্গুলকে আমি আগুনের উপরে ধরেছি, আর নফসকে বলি সহ্য হয় কিনা বলো, যদি এই আগুন সহ্য করতে পারো তাহলে ওই নারীর দিকে আমি যাব, আর যদি এই আগুন সহ্য করতে না পারো তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা। এই কথা বলে বলে আমি আঙ্গুলটাকে পুরাচ্ছিলাম, আর আমার নফস শয়তান থেকে রেহাই হয়েছে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন, ভেবেছি দুনিয়া কত যে আপন,
আসলে দুনিয়াটাই পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন দয়া না করো, কার কাছে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। অসুবিধা হতো না হাতে, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমি আঙ্গুলটা জ্বালিয়েছি এই জন্যে আল্লাহ যাতে আমার নফসকে কন্ট্রোল করে। তোমার যদি এই আগুন যদি সহ্য হয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে। যদি এটাই যদি সহ্য না হয়, তুমি জাহান্নামের আগুনের সম্মুখীন কিভাবে হবা? এই কথা বলে বলে আমি আঙ্গুল জ্বালিয়েছি। এই কথা শুনে বাদশা বলে এমনই একজনকে খুঁজছিলাম আমার মেয়ের জন্য। ইতিমধ্যে খবর এসেছে যার সাথে বিয়ে হয়েছে সে মারা গেছে তুফানে। সাথে সাথে এই মেয়েকে ওই ছেলের আকদের মধ্যে সোপর্দ করেছে। এজন্য বলছি, দেখবেন ছেলে দিনদার কিনা, ভেতরে তাকওয়া আছে কিনা। তাকওয়া যদি থাকে, আরে বাবা ধন সম্পদ কি, এগুলো তো 2-3 দিনের হাতের ময়লা মাত্র। এগুলো তো মানুষের তকদির পরিবর্তন করে না, এই তকদিরের মালিককে। এমন অনেক মানুষ আছে বিয়ে করার সময় কিছুই ছিল না, আল্লাহ বিয়ে করার পরে বরকত দিয়েছেন। আছে না? অনেকে আছে। আপনাকে 5 তলা বিল্ডিং দিকে তাকিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে না। আপনি দেখেন তাকওয়ার দিকে তাকিয়ে মেয়ের নসিবে যদি 5 তলা বিল্ডিং থাকে আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক না? এজন্য বলছি, দেখবেন তাকওয়াবান কিনা। সম্পর্ক করেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, বন্ধুত্ব রাখেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আপনি বন্ধু তাকে বানাবেন যে বন্ধু আপনার ভুল হলে আপনাকে মনে করিয়ে দেবে আল্লাহর ঘর মসজিদের কথা। আপনি তাকে বন্ধু বানান। এজন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সত্যের উপরে আছে, যারা আল্লাহর দ্বীনের উপরে আছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো। এখন তো আমরা বন্ধু বানাই বাইক থাকলে, কথা বলেন ঠিক না? একটা যদি কার থাকে তাকে বন্ধু বানাই কেন? কারণ রাতের গভীর একটা টান দিয়ে, কথা বলেন ঠিক না? তো মনে রাখবেন বন্ধু বানিয়েছেন আপনি। মোটর বাইক দেখে অনেককে বন্ধু বানিয়েছেন, ওই মোটর বাইক আপনাকে দুনিয়া পর্যন্ত হারিয়ে দেবে। কথা বলেন ঠিক না? অনেকে আছে বন্ধুর সাথে বের হয়েছে, বন্ধু ঠিক আছে সালামত, যে বের হয়েছে সে নাই। আছে না নাই? বের হয়েছে বন্ধুর সাথে, কারণ আমরা তো বন্ধুকে সবচেয়ে বড় বিশ্বাস করি। বন্ধু, হ্যাঁ বন্ধু, যাকে দুনিয়ার জন্য বন্ধু বানিয়েছি তাকে বেশি বিশ্বাস করি। দেখবেন ঘর থেকে বের হয়েছেন, বন্ধুর ডাক পেয়ে ঘর থেকে বের হয়েছেন, ওই বন্ধু আপনাকে লাশ বানিয়ে ঘরে ফেরাবে। এজন্য মাওলাকে খুশি করার জন্য বন্ধু বানান, রসুলকে খুশি করার জন্য বন্ধু বানান। যেই বন্ধু আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার সময় প্রত্যেকটা কিছুর মূল্যায়ন করবে। যে বন্ধু আজান দিলে আপনাকে বলবে না আরে নামাজ তো সময় আছে, আরো পরে পড়বি, আয় একসাথে একটু ঘুরতে যায়, এখনো সময় আছে, এই কথা যে বন্ধু বলবে না তাকে বন্ধু বানান। এই কথা যে বলবে সে আপনার বন্ধু না, আপনার চিরশত্রু। আপনি তো বন্ধুকে খুশি করার জন্য সবকিছু করতেছেন। অনেক সময় বন্ধুর আড্ডার মধ্যে বসে গেছেন, নামাজ চলে যাচ্ছে, কেন বলে আমি চলে গেলে বন্ধু তো নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আপনি বন্ধুকে নারাজ না করতে গিয়ে, বন্ধুকে রাজি রাখতে গিয়ে আপনি আল্লাহ যিনি আপনাকে বানিয়েছেন, আপনার গোটা অস্তিত্ব যিনি আপনাকে দিয়েছেন, যিনি আজকে আপনাকে 2 পায়ের উপর দাঁড় করিয়েছেন,
আপনি উনার দরবার থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন শুধু বন্ধুকে রাজি করতে গিয়ে। এজন্য বলছিলাম আমরা দুনিয়া রাজি করতে যাই, আমরা অনেক কিছু করি না, শুধু মানুষ কি বলবে আবার যেও না মানুষ কি হইব, মানছে কি হইব, এই পর্যন্ত মানুষ আয় তুয়াই দিবা নফাই দি দিবে এদিন কথা হজ জানে ইবে কনুবা আয় তুয়াই নফারি বেড়ে ইবে হতাই দে ইবে শুধুমাত্র মাহফিল করতে আলিবে আইব দে ইবে কাম বালা হামদ জালি মানুষ ইবে আইব দে মানছে কি হইব তুই এম গরত দে ইবে এই পর্যন্ত কোনোদিন ব্যান সুচলত দেড়ে নুই আচ্ছি না হনো না এ পর্যন্ত নাচনি ওয়ালিয়ারে নাচ গান করত দেড়ে নুই হই বেল্লাই এবে শুধু আই দে বালা খামত তাহলে আই মানুষ বেরো তুয়াই দিয়ে এ পর্যন্ত না পারি বাজি আই বহুত তুয়াই মানুষই বেখন বহুজন আছে ওয়া বাপ মার আগেই মেজবান দন না অসুবিধা নেই বালা হতা অন দন অনর বাপর মেজবান অনতে তৌফিক আছে অন দিবান এটা বোধকে হতে না এক গরু দিলেই চুন দুই গরু দম ফুরিব মানছে কি হইব ও বয়স এক গরু দিলি নব দুই গরু দম ফুরিব মানছে কি হইব ও মুখে দিয়ে দে চার গরু তুই দুই গরু নদিলেও মানছে কি হইব দেখলি মানুষই বা হড়াইছিয়া শোন এবার চিন্তা করুন হদ দেখুন ন জিবে বুলে চুলে দুইজনের তো চারজন জেলা খাবার তিত্তু ন ইবে হদ দে আনারা তো এখন মেজবানোর ট্রেডিশন বানায় ওনারা গুসবে নবা মেজবানোর ট্রেডিশন বানায় আরা হদ্দুর নিচেল এমনি হত্যারণ না আরা হদ্দুর নিচেল এমনি মা বাপ বাঁচি থাকতে 570 টিয়া নদী ওষুধ খাই পেলাই মা বাপ বাঁচি থাকতে 1000 কোটি নদী ওষুধ খাই পেলাই উকুপালা ডাক্তার হাসে না হলে যায় মা বাপ মরণ অদ্দের ইতে 50,000 টিয়া লিয়া গিয়ে মেজান দি পেলাই আরাও যায় খাই পেলাই আরা না খাইতে মানা তুই তোর বাপরে 900 জিয়াতা থাকতে না হাইম তুই তোর মারে 900 জিয়াতা থাকতে না হাইম তোর মেজমান আরা না খাইতে মানা এটা দিয়ে রেখি তুই আরাও তো যায় শুধু যাই দিন ও মারে মা হড়ে বিসমিল্লাহ হড়া আউযুবিল্লাহ না বইছি মতো গবর গবর গলাত দে আমা তো এখনো হারাপ পণ্য হতা নাও দাও দে যার গুরু গুরু ফুয়া লগি বলছেন হদ্দ ফুতা জিয়ার বান না হাইজ গোশত হাবিদি গোশত আছে না নাই হানা টানা শেষ করি উড়ে হদ্দে হানা মজানো খাতের দূর পর্যন্ত খাইয়ে হড়া আউযুবিল্লাহ হড়ে বিসমিল্লাহ হড়ে কি বা জিতে বাড়ি দের ইতে বাড়িকা দিদিকে ইতে মনে হদ্দে মৃত্যুদণ্ডের আসামি ইতে বাড়িয়ের বই না পারে উইতে এক প্লেট শেষ করে হদ্দে আর দুয়া দেছো না আছে না নাই তাজি বরকত আইব হতো না আর করো মেজবান দিও না অনে ওই মানুষ মেজবান হাই যাকে তোমার বাপের খবর তি না ঠিক না বহুত মানুষ আছে দে ন জানা দে মইয়তিবের খবর হরে হুবা আই বহুত জামিলে দাছিলাম আই জানা দে তাই না পারি মেজবান নুয়াবে তো গুসবে বলে আজি হাম হরস বেগিন ফেলাই চলিয়েছিলি ও বাপ রে বাপ এটা কি হাম করে কি দেখুন নিয়ে না এত উপকার কেন করলি তুই বা এই তারা বেগুন গুসর দিয়ে আনলো ও বাপ রে বাপ আর গরিব মানুষ আর বহুত মানুষ আছে ও বা অসুবিধা হতো না আইন আয়োজন গণ উড়ি আয়োজন করি আমি জানো হতা দি বহুজন মনে কর এটা চলে রেলে ওই আইজার গই আল্লাহ বহুত গরিব মানুষ গোস্ত ন দেখে 1 বছর হইজার গই আছে না নাই সমাজ হইজার গই ন দেখে মানুষই টেবিলের মধ্যে আর আইন আর কানুন দেড় বাড়ির তুন 1 চামচ বেশি ন যাইব জিবের ন দেখে ইবের টেবিলেও তার আইন আইন মেজবানোর আইনল দি দেড় বাড়ির তুন বেশি ন যাইব আজ দিতে প্রতিদিন গুস্ত হার এর কোন হিসেব নেই আনলিমিটেড ডিভিডি আছে না নাই সোনিবা নলা খাবার দেখারে জিতে গরুর নলা ন মাঞ্চুর নলা গুলি গুলি মাঝে মাঝে খাই পেলার ইটার খাবার দে নলা ইটু আগে গই 10,000 টাকা ফাইজারও গাড়ি লইরে শহর তুন নলা খাই পেলে কেন না হান্দা চিন্তা করিস আরো এক দাই জানাজা টাইম না পারিব মেজবান নোয়ালি গুসইবে দে চলি এসছি দে তুই আয়ের বহুত উদ্যান ন করস না তুই কেন আলিয়া তোর গোর অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন অনেক মানুষ
একটা গরিব মানুষ অসুস্থ, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আমরা সবাই মিলে 5,000 টাকা তুলে উনাকে দিতে পারি নাই। উনি মরতে দেরি, আমরা আবার সবাই 50,000 টাকা তুলে উনার মেজবানের আয়োজন করতেছি। দেখেন, কারণ আমরা মেজবানকে ফরজ মনে করেছি। ফরজ ওমা ইবে নদীরই মনে হইব, ওটা বাজিতে আইবি আর দুইকে যাইতো না। আমরা মনে করেছি মেজবান দিলে মা বাবার হক আদায় হয়ে যাবে, জিন্দেগিতে আমাকে সেবা যত্ন করতে হবে না। আরো দেখবেন বর্তমান মেজবানের ঘরগুলা বিবাহ শাদীকে পর্যন্ত হার মানিয়েছে। আর মা বলে কি আসি ঘরের ভিতরে, কি সাজা সাজি, কি বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির পর্যন্ত কার মানাই বলি, কি সাজা সাজি, কি আসি ঘরের ভেতরে। আমাদের ভেতরে বিন্দু পরিমাণ কবর হাসরের ভয় নাই। আমরা শুনি, সেগুলা শুনে আমরা আমল করি না। এগুলাকে আমরা মনে করি কাহিনী, উনি ভর্তি উনি দিনেরই। এগুলো আমাদের ভেতরে আমল নাই, আমরাও যাব না। তা আজকে যার মেজবানিতে আমরা এমন আচরণ করতেছি, আমার মেজবানি যদি এই আচরণ হয়, সওয়াব হবে না খোয়াব হবে? আল্লাহর বস্তে আমরা তৌফিক অনুসারে আপনি মেজবান দেবেন। অনেকে মেজবান দিয়ে খরচ করি, কি করিও বা এড়িলে পর্যন্ত আর এত দুই ফুট এসি দে বাফর মেজবান দিয়ে 2 বছর এগু এজু গরুর টিয়া নাও দে, কিছু হইন না পারে কিয়া না, এবার তো বহুত ক্ষমতা কইব কেন খাইবিলি। হাজার হাজার খরচ করে বাবার মেজবান দিচ্ছে। আপনারা কে বলছে খরচ করে মেজবান দিতে? আমরা তৌফিক আছে 1 গ্লাস পানি দিয়ে বাবার ফাতিহা দেওয়ার, বাস আপনি 1 গ্লাস পানি দিয়ে একজন আলেমেন আপনি বাবার ফাতিহা দেন, 4 দিন না করেন, এটা আমার নবীর সুন্নাত, আপনি করেন, বাস এইটুকু যথেষ্ট। আপনার যদ্দুর আছে তদ্দুর বাবার জন্য উজাড় করে দেন, এতটুকু আপনার জন্য যথেষ্ট। এখানে আপনাকে 4-5টা গরু দিয়ে মেজবান দিতে হবে, আপনাকে 10-12টা গরু দিয়ে মেজবান দিতে হবে, না মেজবান হবে না, এগুলো কোন ধরনের কথা? আমাদের সমাজে কিছু বাটপার আছে, মৈয়তকে সন্তান বাবাকে দাফন করে ঘরে আসতে পারে নাই, মানুষজন যাইব কই সাহেব মেজবান কি হইবে, হয়ে গেল শহরে, আবার সময় পেতুনো উঠে যে মাত্র দাফন করে এসছি তো, এটা যে চকুর পানি মুসিন নেওয়া পারে, ওইটা আগে গই আর বাইফুত আবার হয়ে গেল, কে এত সময় নাই, এটা তো দুনিয়ার সময় কি যতদিন মেজবান নাই হতদিন অনুরোধ নিয়ে নিতে চাইতো না, এটা একটা গুড়ি বুধে গরুল্ল হত জ্বর ক্যাং গরর নগরর খস নাই খতম পরিভূত অমা কি খাবিল। আল্লাহ আল্লাহ আর বুঝবে তৌফিক দাও। তারা বেগুনিয়া গুস্স হয়ে গিয়ে আনলো আর দেশে চলেন না, খবরদার। এরকম কেউ যদি বলেন, আপনারা বলবেন বাবা আপনি যান, আমার তৌফিক যদ্দুর হবে আমি তদ্দুর দেওয়ার চেষ্টা করব, আপনার ঘরে দাওয়াত পৌঁছাবো, আপনি আসবেন, এসে বিসমিল্লাহ বলে শুরু করে আলহামদুলিল্লাহ শেষ করে আমার বাবার জন্য একটু দোয়া করে আমার ঘর থেকে যাবেন, এটাই হবে আমাদের কথা। আরে বাবা আপনি দুনিয়া কি দেখেছেন, কিসের মেজবান আর কিসের দাফন? করোনা যখন এসেছে নিজের সন্তান কবরের পারে আসে নাই, করোনা যখন এসেছে যে মানুষগুলা কি বলবে বলে আপনি আজকে মেজবানি দিচ্ছেন কর্জ করে, ওই মানুষগুলো কবরের পাশে পর্যন্ত যায় নাই, জানাজার মাঠে পর্যন্ত আসে নাই। আপনার উচিত ছিল যে গৌসিয়া কমিটির ভাইগুলা নিজের জীবন বাজি রেখে, আপনি ঘর থেকে বের হন নাই, নিজের জীবন বাজি রেখে তারা গোরস্থানে আপনার বাবাকে নামিয়েছে, মাকে নামিয়েছে, গোসল দিয়েছে, মৃত্যুকে কবুল করে নিয়েছে, কবুল করে, কারণ জানে সেখানে গেলে মৃত্যু আমার জন্য নিশ্চিত। করোনা ভাইরাস যাকে ধরে তাকে ছাড়ে না, এরপরও তারা গিয়েছে। কই আপনি তো একবেলা এক ওয়াক্ত ভাতও ওই ভাইগুলাকে ডেকে এনে কোনো খাবার নাই। তুই গদ গদ গলত দানা, তুই ন সাবর দেরি বলি ন সাবার দে, নারে তকবীর।